ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। পৃথিবীর কোণে কোণে থেকে লোক ছুটে আসে এই ম্যাচটি দেখার জন্যে। ক্রিকেটের ভগবান যাকে বলা হয় সচিন টেন্ডুলকার, সেও উপস্থিত ছিলেন এই ম্যাচে। ক্রিস গেইলের মতন মহান খিলাড়ি সেও ছিলেন এই মাঠে। যুবরাজ সিং এসলেন ভারতীয় খেলোয়াড়দের সাথে দেখা করতে। 34,000 লোক এসেছিলেন এই মাঠে। তবে আর একজন আসতেই মাঠের সব দর্শকদের যেন মুখ শুকিয়ে গিয়েছিলেন, সে হলো বৃষ্টি। তবে বেশি একটা ক্ষতি করতে পারে। ভারত পাকিস্তানের দৌড়তে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়, সে ম্যাচটি প্রত্যেকটাই খুব আকর্ষণীয় হয়। গত ম্যাচটিও তার ব্যতিক্রম ঘটল না। দুর্দান্ত দুই দলেরই পারফরমেন্সে শেষ পর্যন্ত জয়ী হলো ভারতীয় দল। 6 রানের ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে দিল রোহিত শর্মারা। আর এই ম্যাচটি হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা নিয়েই রয়েছে পাকিস্তান। এই ম্যাচে টসের আগেই ধারাভাষ্যকাররা বলাবলি করছিল, যারা টস জিতবে তারা অর্ধেক ম্যাচ জিতেই যাবে। তাই তো বাবর টস জিতে এত হাসি। রবি শাস্ত্রী টসের পরে বললেন, অর্ধেক ম্যাচ তো জিতেই গেছো বাবর। কিন্তু টস জিতেই যে ম্যাচ জেতা যায় না, সেটা আরও একবার বুঝিয়ে দিল ভারতীয় দল। আরও একবার ভারতীয় দিক থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ওপেনিংয়ে দেখা যায়। কিন্তু এই ম্যাচেও বিরাট কোহলি রান পায়নি। নাসিম শাহের বল মিড উইকেটে মারতে গিয়ে উসমান খানের হাতে ক্যাচ দিয়ে বসেন বিরাট কোহলি। মাত্র 4 রান করে আউট হয়ে যান কিং কোহলি। তবে হিটম্যান রোহিত শর্মা শুরুটা ভালো করেছিলেন। শাহিন আফ্রিদির তৃতীয় বলেই বিশাল দানব একটি ছক্কা হাঁকিয়েছিলেন। আর রোহিতের এই শটগুলোই দেখতে এসেছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু দুঃখের বিষয়, বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না রোহিত শর্মা। মাত্র 12 বলে 13 রান বানিয়ে আউট হতেই হতাশ হয়ে পড়েছিলেন তার স্ত্রী। হতাশ হয়ে পড়েছিলেন মাঠের 34,000 দর্শক। হতাশ হয়ে বসেছিলেন ড্রেসিং রুমে বিরাট কোহলি এবং কোচ রাহুল দ্রাবিড়। তাই তো রোহিত বিরাটের মতো দিগ্গজ খেলোয়াড়রা আউট হতেই পিচ নিয়ে সমালোচনা শুরু করে দিলেন সিদ্ধু পাজি এবং শাহিদ আফ্রিদিরা। কিন্তু এরপরেই যেন এদের সবার মুখে ঝামা ঘষে দেন ঋষভ পান্ট। দুর্দান্ত কিছু শট খেললেন ঋষভ পান্ট। ক্রিজের ডানে বায়ে সামনে চারিদিকে অপরান্ত শট খেললেন। ঋষভ পান্তের এই শট দেখে হতবাক হয়ে যায় পাকিস্তান দল। 3টি ক্যাচ মিস করে ঋষভ পান্তের, আর সেই সুযোগই তোলেন ঋষভ পান্ট। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি বড় শট খেলতে গিয়েই ঋষভ পান্ট 31 বলে 42 রান করে আউট হন। এরপর রান পেয়েছিলেন এই মাঠে অক্ষর প্যাটেল। 18 বলে 20 রান করে আউট হয়ে যান অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এরপর ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আর কেউ রান পায়নি। হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার যাদব এবং শিবম দুবেদের মতন দুর্ধর্ষ ব্যাটসম্যানেরা যেন কুপোকাত হয়ে গিয়েছিল পাকিস্তানি বোলারদের সামনে। শেষের দিকে যেন পাকিস্তানি বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের মাথার উপর চড়ে বসেন। পুরো 20 ওভারও খেলতে পারেনি ভারতীয় দল। 19 ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে 119 রান করতে সক্ষম হন ভারত। এই 120 রান ডিফেন্স করতে গিয়েই যেন চোখের জলে নাকের জলে হয়ে যায় পাকিস্তানের। বাবর আজমকে 10 বলে 13 রান করে আউট করেই ভারতের প্রথম সাফল্য এনে দেন বুম বুম জসপ্রীত বুমরা। 26 রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। স্লিপে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে প্রবাহিত করা হার্দিক পান্ডিয়া এই ম্যাচে উইকেট পান। 4 ওভারে 24 রান দিয়ে 2টি উইকেট শিকার করেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইনিংসের শুরুতেই মোহাম্মদ রিজওয়ানের একটি সহজ ক্যাচ ধরতে পারলেন না শিবম দুবে। অতি সহজেই ছেড়ে দিলেন শিবম দুবে। ভারতীয় দল যাতে তার খেসারত দেয়, সেই কাজটাই করেছিলেন রিজওয়ান। ঠান্ডা মাথায় ইনিংস গড়া শুরু করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায় বুমরা। 44 বলে 31 রানে রিজওয়ানকে আউট করে ভারতের দিকে ম্যাচ ঘুরিয়ে নিয়ে আসে জসপ্রীত বুমরা। আর রিজওয়ান আউট হতেই যেন পাকিস্তানি ব্যাটসম্যানদের মাথার উপর চওড়া হয়ে বসেন ভারতীয় বোলার। শাদাব খান 7 বলে 4 রান করেন। ইফতেখার আহমেদ 9 বলে 5 রান করেন। তখনই ড্রেসিং রুম থেকে হারের স্বাদ পেয়ে যায় পাকিস্তানিরা। শেষমেশ 6 রানে ম্যাচ জিতে যায় ভারত। পাকিস্তানের ইনিংস 113 রানেই থেমে যায়। টি-20 ক্রিকেটের
বিশ্বকাপের ইতিহাসে এটি সবথেকে কম রানের পুঁজি নিয়ে জয়। বলতেই হবে রেকর্ড গড়েই চির প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানকে হারালো ভারত। 14 রানে 3 উইকেট নিয়ে ভারতের জয় সুনিশ্চিত করে বুম বুম বুমরা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না।